অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার শান্তি মার্দির হ্যাটট্রিকে ভুটানকে 4-1 গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নেয় দলটি। 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগের শীর্ষে আছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে মাঠের অবস্থা নিয়ে ম্যাচ শেষে তীব্র ক্ষোভ ঝেড়েছেন বাংলাদেশের প্রধান কোচ পিটার জেমস বাটলার। ভারী বৃষ্টিতে মাঠ ছিল কর্দমাক্ত ও পিচ্ছিল, কোথাও কোথাও জমেছিল পানি। এতে করে বলের পিছনে ছুটতে গিয়ে বেশ কয়েকবার পড়ে যান খেলোয়াড়রা, বাড়ে চোটের ঝুঁকিও। বাটলার সরাসরি বলেন, এমন মাঠে খেলা খেলোয়াড়দের জন্য ক্ষতিকর। খেলা শুরু হওয়ার আগে মাঠের অনুপযুক্ত অবস্থার কথা রেফারি ও ম্যাচ অফিসিয়ালদের জানিয়েছিলেন তিনি। পরে খেলার দ্বিতীয়ার্ধ সরিয়ে নেওয়া হয় পাশের প্র্যাকটিস গ্রাউন্ডে। প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি হয়েছে 2 অর্ধে 2 ভিন্ন মাঠে। প্রথমার্ধ বসুন্ধরা কিংস অ্যারেনায়, দ্বিতীয়ার্ধ লাগোয়া প্র্যাকটিস মাঠে। এমন অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে হালকা রসিকতার সুরেও মন্তব্য করেন বাটলার। বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, গল্পটা 2 অর্ধের, তাই না? প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধ। প্রথমবারের মতো আমি প্রথমার্ধ শুরু করেছি এক মাঠে ও দ্বিতীয়ার্ধ শেষ করেছি আরেক মাঠে। আমি এখানে এসেছি খেলাটাকে এগিয়ে নিতে আর এর মান বাড়াতে এবং সামনে এগিয়ে যাওয়ার ধারা গড়ে দিতে। কিন্তু আজকের অভিজ্ঞতা ক্ষতিকর। আমার মতে এটা খেলোয়াড়দের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। খেলা শুরু হওয়ার আগে রেফারি ও ম্যাচ অফিসিয়ালদের সতর্ক করেছিলেন বাটলার। 3 ঘন্টা পর তাদের কমন সেন্স ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি। খেলা শুরু হওয়ার আগে আমি রেফারি ও অফিসিয়ালদের বলেছি এই মাঠ খেলার অনুপযুক্ত। তবে সৌভাগ্যক্রমে 3 ঘন্টা পর তারা একটি বাস্তব সিদ্ধান্তে পৌঁছায়। খেলা আরেকটা মাঠে সরিয়ে নেওয়াটা ছিল কমন সেন্স। আমি আনন্দিত যে আমরা খেলা শেষ করতে পেরেছি এবং দ্বিতীয়ার্ধে মোমেন্টাম তৈরি করে খুব ভালো ফুটবল খেলেছি। নেপাল ম্যাচের একাদশ থেকে বড়সড় পরিবর্তন এনে ভুটানের বিপক্ষে 9 জন নতুন মুখ খেলিয়েছেন বাটলার। দলের মধ্যে এত বিকল্প তৈরি হয় খুশি তিনি। আমরা একদল মেয়ে পেয়েছি যারা লম্বা সময় ধরে কোনো ম্যাচ খেলেনি। সাগরিকাও ছিল না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথম 2 ম্যাচ খেলে পরের ম্যাচে নতুন ও তরুণ খেলোয়াড়দের নামাবো। আজ 9 জন নতুন খেলোয়াড়কে খেলিয়েছি শুরুতে এবং তাদের খেলায় আমি খুশি। এটা ভাবতে ভালো লাগে যখন দেখি যে বেঞ্চে স্বপ্না, মুনকি ও আফাইদার মতো খেলোয়াড় আছে, এমনকি জয়নবও। এখন হঠাৎ করে মনে হচ্ছে স্কোয়াড বড় হচ্ছে শক্তিমত্তা ও আত্মবিশ্বাস নিয়ে। এই ধারাবাহিকতা ও অগ্রগতির ধারা ধরে রাখতে হবে আমাদের। মাঠ নিয়ে অসন্তুষ্টি থাকলেও নতুনদের পারফরমেন্সে সন্তুষ্ট বাটলার আশা করছেন এই গতি ও গভীরতা ধরে রেখে আগামী দিনগুলোতে আরও বড় কিছু অর্জন করবে বাংলাদেশ নারী ফুটবল দল।